নেক্সট টপিক হচ্ছে কোন কোন ফাংশন কোন কোন ইকুয়েশন ফাংশন, কোন কোন ইকুয়েশন ফাংশন নয়, সেগুলো একটু দেখে নেয়া। এখানে দুই ভ্যারিয়েবলের ইকুয়েশন নিতে হবে। আমরা দুইটা ইকুয়েশন লিখছি, দুইটা সিম্পল ইকুয়েশন লিখছি। একটা হচ্ছে y ইকুয়াল এক্স স্কোয়ার, আর একটা লিখছি x ইকুয়াল ওয়াই স্কোয়ার। দুটো সহজ ইকুয়েশন লিখলাম। দুটোই হচ্ছে ভ্যারিয়েবল আছে x এবং y। এটাকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কনভার্ট করে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, সো ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট এক্স। দুইটা ইকুয়েশনকেই ওয়াই ইন টার্মস অফ এক্স এভাবে এক্সপ্রেস করে নিলাম। এই ইকুয়েশনগুলোতে এক্স কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এক্স এর ভ্যালু যে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারবো। আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এবার দেখি এই যে দুটো ইকুয়েশন লেখা হলো, এই দুটো ইকুয়েশন কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। এখানে ফাংশনের ব্যাপারটা আরেকবার একটু দেখা যাক। রিলেশন থেকে আমরা ফাংশন যে শিখলাম, দেখলাম যে একটা ডোমেনের একের বেশি ইমেজ থাকলে সেটা ফাংশন হয় না। একটা ডোমেনের একটাই যদি ইমেজ থাকে তবেই ফাংশন হয়। ফাংশন হচ্ছে একটা অপারেটরের মতো। যেমন ধরো হলুদ গুঁড়ো করার মেশিন, তোমরা হয়তো দেখে থাকতে পারো হলুদ গুঁড়ো করার মেশিন। এখানে আমরা যদি হলুদের গুঁড়ো, হলুদ, কাঁচা হলুদ ইনপুট দেই, এটা হচ্ছে ইনপুট, কাঁচা হলুদ ইনপুট দেওয়া হলো, সেটা গুঁড়ো হয় মেশিনের ভেতরে। এটা হচ্ছে প্রসেসিং হয়, এখানে প্রসেসিং। আর হলুদগুলো, কাঁচা হলুদ ইনপুট দেওয়ার পরে প্রসেসিং হওয়ার পরে গুঁড়ো হয়ে হলুদের গুঁড়ো পাওয়া যায় আউটপুট হিসেবে। এই যে মাঝখানের যে প্রসেসিংটা, এই প্রসেসিংটাই হচ্ছে ফাংশন। কিভাবে? ধরো একটা ইকুয়েশন লিখি, এটার পরে আসছি, একটা ইকুয়েশন লিখছি y ইকুয়াল 2x প্লাস 1। ভেরি সিম্পল একটা ইকুয়েশন। এখানে x এর ভ্যালুগুলো আমরা দেব ইনপুট, y এর ভ্যালুগুলো আমরা পাবো আউটপুট। তুমি x যদি ইনপুট দাও, x এর ভ্যালু তুমি 1 ইনপুট দিচ্ছ, x এর ভ্যালু 1 ইনপুট দিলে y এর ভ্যালু কত পাওয়া যায়? 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল 3। x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু 3 পাওয়া যায়। সো এখানে ইনপুটটা হচ্ছে ডোমেন, x এর ভ্যালুগুলো যেটা ইনপুট দিচ্ছ সেটা হচ্ছে ডোমেন, y এর ভ্যালু যেটা, এটা হলো তুমি যে ইনপুটগুলো দিবে সেগুলো হচ্ছে ডোমেন, যে আউটপুট পাচ্ছ সেটা হচ্ছে রেঞ্জ, আর মাঝখানে যে কাজটা হচ্ছে এই কাজটা হচ্ছে প্রসেসিং। 2 ইন্টু 1 প্লাস 1, এই যে প্রসেসিংটা হচ্ছে, এই প্রসেসিংটাই হচ্ছে একটা ফাংশন। তুমি ইনপুট দিচ্ছ 2, তাতে 2 ইন্টু 2 প্লাস 1 তুমি পাচ্ছ 5। 2 হচ্ছে তোমার ডোমেন, 5 হচ্ছে রেঞ্জ। ইনপুট গুলো ডোমেন, আউটপুট গুলো রেঞ্জ, মাঝামাঝি যে মাঝখানে যে কাজটা হচ্ছে সেই কাজটাই একটা ফাংশন। তার মানে ফাংশনের কোনো স্পেসিফিক
ডেফিনিশন কিন্তু নাই। ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেফিনিশন কিছু ডেফিনিশন দেওয়া যায়, বাট কনসেপ্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ওয়ান ইনপুট দিয়ে দেখো, ওয়ান ইনপুট দিয়ে তুমি কিন্তু আউটপুট শুধু একটা ভ্যালু পাচ্ছ। টু ইনপুট দিয়ে আউটপুট একটা ভ্যালু পাচ্ছ। একটা ইনপুট দিয়ে আউটপুট যদি শুধু একটা ভ্যালু পাওয়া যায়, তবেই এই ইকুয়েশনকে বা এই অপারেশনকে ফাংশন বলা যাবে। আদারওয়াইজ এটাকে ফাংশন বলা যাবে না। ওয়ান ইনপুট দিয়ে, যে কোনো ভ্যালু ইনপুট দিয়ে যদি শুধুমাত্র একটা আউটপুট পাওয়া যায়, সেটাই ফাংশন, সেই প্রসেসিংটাই ফাংশন। এখানে 2x প্লাস 1 এর যে প্রসেসিং, 2x x এর ভ্যালু বসালে 2x প্লাস 1 হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটা ফাংশন হবে কখন? যদি x এর ভ্যালু একটা ভ্যালু বসালে y এর একটাই ভ্যালু পাওয়া যায়। 1 বসিয়ে যদি y এর ভ্যালু দুটো পাও, তবে কিন্তু আর ফাংশন, এই ইকুয়েশনটাকে ফাংশন বলা যাবে না, বা এই প্রসেসরকে ফাংশন বলা যাবে না। তুমি এখানে কেন এই হলুদের মেশিন বলেছি? তুমি কাঁচা হলুদ ইনপুট দিলে প্রসেসিং হয়ে আউটপুট হিসেবে কাঁচা হলুদের গুঁড়োই পাবে। তুমি হলুদ ইনপুট দিলে আউটপুট হিসেবে তুমি হলুদের সাথে মরিচ কিন্তু পাচ্ছ না। যেটা ইনপুট দিবা সেটাই আউটপুট হবে। তুমি যদি মরিচ ইনপুট দাও, তাহলে মরিচের গুঁড়াই আউটপুট আসবে। তুমি হলুদ ইনপুট দিলে হলুদ মরিচ একসাথে আউটপুট পাবে না। সো একটা ইনপুট দিলে যদি একটাই আউটপুট আসে, সেটাই ফাংশন। একটা ইনপুট দিয়ে মোর দ্যান ওয়ান আউটপুট আসলে সেটা ফাংশন নয়। এবারে আসি, এই দুইটা ইকুয়েশন কোনটা ফাংশন নয় সেটা একটু দেখি। এখানে x এর ভ্যালু বসাই, ধরো 1 বসাচ্ছি। x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু পাওয়া যায় হচ্ছে 1 স্কোয়ার ইকুয়াল 1। x এর ভ্যালু -1 বসালে y এর ভ্যালু পাওয়া যায় -1 এর স্কোয়ার ইকুয়াল 1। x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু পাওয়া যায় 0 স্কোয়ার ইকুয়াল 0। তিনটা ভ্যালু নিলাম, খুব বেশি ভ্যালু নিচ্ছি না, আরো অনেক ভ্যালু নেওয়া যায়। আমার এই তিনটা ভ্যালু দিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো বলে এই তিনটা ভ্যালুই নিয়েছি। আরো অসংখ্য ইনপুট কিন্তু তুমি দিতে পারো। এখানে তোমার ইনপুট গুলোকে যদি ডোমেন সেট ধরা হয়, ইনপুট গুলো হচ্ছে ডোমেন সেট। তুমি 0 ইনপুট দিয়েছো, 1 ইনপুট দেওয়া হয়েছে, -1 ইনপুট দেওয়া হয়েছে, আরো অনেক ইনপুট দেওয়া যেতে পারতো, সেগুলো দেওয়া হয়নি। এটা একটা ইনফিনিট সেট, এই ডোমেনটা একটা ইনফিনিট সেট। আউটপুট হিসেবে আমরা কি পেলাম? আউটপুট হিসেবে পেলাম 1, এখানেও 1, এটাতে 0, আরো অনেক আউটপুট বের হতে পারতো। এটা হচ্ছে তোমার, এটাও একটা ইনফিনিট সেট। আমরা দেখতে পাচ্ছি 0 ইমেজ হচ্ছে 0। 0 ইনপুট দিয়ে আউটপুটও 0 পাওয়া গেছে। 1 ইনপুট দিয়ে আউটপুট পাওয়া গেছে 1, সো 1 এর ইমেজ হচ্ছে 1। -1 ইনপুট দিয়ে আউটপুট পাওয়া গেছে 1, সো -1 এরও আউটপুট হচ্ছে 1। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 0 ইমেজ একটা, 1 এর ইমেজ একটা, -1 এর ইমেজ একটা। যদিও 1 এর প্রি ইমেজ দুটো, কিন্তু 1, -1, 0 প্রত্যেকটা ডোমেনের এলিমেন্টের ইমেজ কিন্তু একটা করে। দ্যাটস ওয়াই এরকম করে তুমি যে ভ্যালুই বসাও না কেন, y ইকুয়াল x স্কোয়ার, এই ফাংশনে, এই ইকুয়েশনে তুমি x এর যে ভ্যালুই বসাও না কেন, y এর ভ্যালু সবসময় একটাই পাওয়া যাবে। দ্যাটস ওয়াই এই ইকুয়েশনটা
একটা ফাংশন। কিন্তু এই ইকুয়েশনের ক্ষেত্রে, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। আমরা এক্স এর ভ্যালু যদি 0 বসাই, ওয়াই এর ভ্যালু পাবো প্লাস মাইনাস রুট 0 ইকুয়াল 0। প্লাস 0 আর মাইনাস 0 বলে কিছু নাই। প্লাস 0 মাইনাস 0 দুটোর ভ্যালুই 0, কারণ 0 হচ্ছে নন পজিটিভ, নন নেগেটিভ আমরা জানি। এক্স এর ভ্যালু যদি 1 বসাই, ওয়াই এর ভ্যালু পাওয়া যায় প্লাস মাইনাস রুট 1 ইকুয়াল প্লাস মাইনাস 1। এখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম 0 ইনপুট দেওয়া হয়েছে, 1 ইনপুট দেওয়া হয়েছে, আরো অনেক ইনপুট দেওয়া যায়, সেগুলো নেওয়া হয়নি। এটা একটা ইনফিনিট সেট। আউটপুট হিসেবে পেয়েছি 0 প্লাস মাইনাস 1, দ্যাট মিনস 1ও পাওয়া গেছে, মাইনাস 1ও পাওয়া গেছে, আরো অনেক আউটপুট আসতে পারতো, সেগুলো হচ্ছে, এটা হচ্ছে ইনফিনিট সেট। আমরা যদি ফিগার আঁকি, 0র ইমেজ পেয়েছি 0, 0র ইমেজ হচ্ছে 0, 1 ইনপুট দিয়ে আউটপুট পেলাম দুইটা। 1 এর আউটপুট, 1 এর ইমেজ প্লাস 1, 1 এর ইমেজ মাইনাস 1। তার মানে কি দেখলাম? একটা ইনপুট দিয়ে দুটো আউটপুট পাওয়া যাচ্ছে। যেহেতু 1 এর আউটপুট আসে দুইটা, সো এই ইকুয়েশন ফাংশন হতে পারে না। এই ইকুয়েশন এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার বা ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট এক্স, এই ইকুয়েশন কিন্তু ফাংশন নয়, কারণ এক্স এর ভ্যালু, একটা ভ্যালু ইনপুট দিয়ে একের বেশি আউটপুট পাওয়া যাচ্ছে। একের বেশি আউটপুট পাওয়া গেলেই সেই ইকুয়েশন ফাংশন হতে পারে না। সো দেখতে একই রকম ইকুয়েশন হলেও কোনো কোনো ইকুয়েশন ফাংশন হয়, কোনো কোনো ইকুয়েশন ফাংশন হয় না। সব ইকুয়েশন কিন্তু ফাংশন নয়। অর্থাৎ ফাংশনের ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি। ফাংশন মানেই হচ্ছে যদি একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু ইনপুট দিলে একটা ভ্যালুই আউটপুট পাওয়া যায়, সেটাই ফাংশন। একটা ভ্যালু ইনপুট দিয়ে একের বেশি আউটপুট আসলে ফাংশন নয়। একটা ডোমেনের একটা ইমেজ ফাংশন, একটা ডোমেনের একের বেশি ইমেজ ফাংশন নয়। এই হচ্ছে ফাংশনের বেসিক কনসেপ্ট।